আমরা ক্লাস 7-এর কোষে দেখি 12.3-এর অঙ্কগুলো সমাধান করব। আজকে আমরা 5-এর দাগের অঙ্ক থেকে সমাধান করব। এর আগে যে অঙ্কগুলো আছে আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে তোমরা পেয়ে যাবে। যদি কারো দেখার ইচ্ছা হয় অবশ্যই দেখে নিও এবং পরবর্তী অঙ্কগুলো করার জন্য আমরা এগিয়ে যাব। দেখো 5-এর দাগের অঙ্কগুলো আজকে সমাধান করব। বলেছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি গুণফল রূপে প্রকাশ করে। গুণফল রূপে প্রকাশ করতে হবে। তো এই অঙ্কগুলো চলো সমাধান করি, কীভাবে করে দেখি। দেখো 5-এর দাগের 1-এর অঙ্কটা আমরা সমাধান করব। প্রথমে লেখা আছে 16c⁴ মাইনাস 81 d⁴। আচ্ছা, একটা সূত্র তোমরা নিশ্চয়ই জানো, আমি আরও একবার লিখে দিচ্ছি। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই হচ্ছে সূত্র। এমন সূত্রের অনেকগুলো সূত্র একসাথে নিয়ে একটা ভিডিও আমি বানিয়েছি, যেটা আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে আছে। অবশ্যই তোমরা সেটাকে দেখে নিতে পারো বারবার, যাতে সূত্রগুলো তোমাদের মনে থাকে এবং তোমরা সহজেই অঙ্কগুলোকে সমাধান করতে পারো। তার জন্য এই সূত্র কাজে লাগিয়ে আমরা এই অঙ্কগুলোকে সমাধান করব। তো ওই অঙ্কটা প্রথমে আমরা ভেঙে নেব a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে। দেখো 16কে আমরা লিখতে পারি 4 স্কোয়ার, আর c⁴টাকে আমরা লিখব সি স্কোয়ারের হোল স্কোয়ার। আচ্ছা, 81টাকে লিখতে পারি 9, আর এটাকে লিখতে পারি ডি স্কোয়ারের হোল স্কোয়ার। এইভাবে লিখতে পারি। তা দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে পড়ে গেছে, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি লিখবো। 4c প্লাস 9d ইন্টু 4c স্কোয়ার হবে এটা, 4c স্কোয়ার মাইনাস 9d স্কোয়ার। বেশ, আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করো তো, এখানে তো 9d স্কোয়ারের কোনো ফর্মুলা পড়লো না, কিন্তু এখানে আমরা লিখতে পারি না 2c স্কোয়ার মাইনাস 3d স্কোয়ার লিখতে পারি। বাহ, তো দেখো আমরা কি করে এবার তাহলে সমাধান করব। তাহলে এইটাকে আমরা এখন এটাকে a ধরতে পারি, আর এটাকে b ধরতে পারি। তাহলে কি দাঁড়াবে 2c প্লাস 3d ইন্টু 2c মাইনাস 3d। এই হলো একটা অঙ্ক, গুরুত্বপূর্ণ অঙ্ক। পরীক্ষায় কিন্তু অনেকবার এরকম ধরনের অঙ্ক পড়ে। তোমরা অবশ্যই কিন্তু এগুলোকে ভালো করে প্র্যাকটিস করে নেবে। বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই সাহায্য করব। পরের অঙ্কটা দেখো কি বলেছে। p⁴ q⁴ মাইনাস r⁴ s⁴। কী করে সমাধান করবো বাবা? দেখো পি স্কোয়ার কিউ স্কোয়ার তাকে লিখবো হোল স্কোয়ার, আর লিখবো আর স্কোয়ার এ স্কোয়ার তাকে লিখবো হোল স্কোয়ার। লিখতে পারি। তাহলে কি করে লিখতে পারি? তাহলে সূত্র কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এটাকে আমরা তাহলে কি লিখবো? দেখো স্কোয়ার যেটা প্লাস ফর্মে ছিল সেটাকে আমি প্লাস ফর্মে রেখে দিলাম, আর এটাকে আমি লিখছি পি কিউ স্কোয়ার মাইনাস আর এস স্কোয়ার। আচ্ছা, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র কী হবে দেখি পারি কি না। পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার স্কোয়ার লিখে দিলাম, আর এটা কী হবে বল? তাহলে এটা হবে পি কিউ প্লাস আর এস a প্লাস বি ইন্টু পি কিউ মাইনাস আর এস। তাহলে এই হচ্ছে আমার অঙ্ক। হয়ে গেল সমাধান। তো দ্বিতীয় অঙ্কটা হয়ে গেল। এবারে আমরা 3 নম্বর অঙ্কটা সমাধান করব। 81 মাইনাস x⁴। এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি 9 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। লেখো, লিখলে কি হবে? a প্লাস বি আর হবে a মাইনাস বি। আবার এই প্লাসটাকে রেখে দিয়ে এটাকে আমরা লিখতে পারি কি 3 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা কি করতে পারি? 9 প্লাস এক্স স্কোয়ার, আর এটা হতে পারে 3 প্লাস এক্স ইন্টু 3 মাইনাস এক্স। হয়ে গেল অঙ্ক শেষ। একদম সহজ অঙ্ক, দেখে নাও, ভালো করে দেখে নাও। যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। 4 নম্বর 625 মাইনাস a⁴ b⁴। এখন তোমরা বলবে স্যার এখানে 9 ছিল, 9টাকে আমি চেঞ্জ করে 81টাকে 9 লিখে দিচ্ছি খুব সহজে, 9 স্কোয়ার আমরা জানি, কিন্তু 625টাকে আমি ভাববো কী করে? তাহলে 625টাকে আমি আগে প্রথমে ভেঙে নিই। হ্যাঁ,
2 দিয়ে ভাগ করি, 5 দিয়ে ভাগ করলে হবে 125, 5 দিয়ে ভাগ করলে হবে 25, 5 দিয়ে করলে হবে 5। তাহলে রুট ওভার অফ 625 তাহলে কি দাঁড়াচ্ছে? দেখো বাবা, দেখাচ্ছে 5 গুণ 5 গুণ 5 গুণ 5, দুটো 5-এর জন্য একটা 5 বাইরে আসে, আর দুটো 5-এর জন্য আরেকটা 5 বাইরে, তাহলে কত হলো? 25। তাহলে আমরা এটাকে লিখতে পারি 25 স্কোয়ার বিয়োগ এ স্কোয়ার বি স্কোয়ার তার স্কোয়ার। কেন? কারণ 2 এ 2 এ 4, তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বেশ, তাহলে 25 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, আর এটাকে আমি লিখতে পারি 5 স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার হয়েছে। তাহলে কি লিখতে পারি? 25 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, আর এটাকে আমি লিখবো 5 প্লাস এ বি ইন্টু 5 মাইনাস এ বি। দেখো একদম সহজ অঙ্ক, কিন্তু একটু বুদ্ধি করে যত্ন করে অঙ্কগুলোকে করবে, যাতে তোমরা সমাধান সহজেই করতে পারো। ঠিক আছে, পরের অঙ্কটায় যাই। চলো 6 দাগের অঙ্কটা এবার দেখি কি বলেছে। দেখো 6 দাগের অঙ্কটা, পি প্লাস কিউ টু দি পাওয়ার 4 মাইনাস পি মাইনাস কিউ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8 পি কিউ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্রমাণ করি। তাহলে এটা প্রমাণ দিয়েছে, যেহেতু, তাহলে আমরা প্রমাণের জন্য আমি সবসময় বলেছিলাম যে বামপক্ষ ডান পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ধরে করতে। তো বাম পক্ষে কি আছে আগে আমরা লিখে ফেলি, দেখি। পি প্লাস কিউ টু দি পাওয়ার 4 মাইনাস পি মাইনাস কিউ টু দি পাওয়ার 4। তাহলে এটাকে আমরা কি দেখো কি লিখতে পারি, আমরা এটাকে কি লিখতে পারি? পি প্লাস কিউ তার স্কোয়ারের স্কোয়ার লিখতে পারি, আর এটা কি লিখতে পারি? পি মাইনাস কিউ তার স্কোয়ারের স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটাকে ভাঙলে কি হবে? পি প্লাস কিউ এস এ প্লাস বি, এটা একটা হলো, ইন্টু এ মাইনাস বি, কারণ এইটা পুরোটা হচ্ছে এ, আবার এইটা পুরোটা হচ্ছে বি। তাহলে কি দাঁড়াচ্ছে? ভালো করে লক্ষ্য করো কি দাঁড়াচ্ছে। তাহলে এইটা একবার ভালো করে লক্ষ্য করো, দেখো তো এরকম কোনো সূত্র তোমরা পড়েছিলে কিনা। আমি এখানে লিখছি এ প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার সমান সমান 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, না তাই না? তোমরা পড়েছিল তো। আরেকটা কি সূত্র পড়েছিলে? এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার সমান সমান 4ab পড়েছিলে। দেখো তাহলে এখানে প্লাস আছে, তাহলে আমরা লিখবো কি 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর এটা লিখবো 4 পি কিউ। তাহলে ওভারঅল কত দাঁড়ালো? দেখো 4 দুগুণে 8 পি কিউ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটাই দেখো প্রমাণ করতে বলেছিল। তাহলে এটার সমান কি হবে? ডান পক্ষ হবে। তাহলে কি দাঁড়ালো? বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। তাহলে কি হলো? প্রমাণিত। তাহলে এই হচ্ছে 6 দাগের অঙ্কটা। এটা কিন্তু খুব ভালো অঙ্ক, তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিও। অঙ্কগুলোকে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে নিও, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।